আজ আমরা গাড়িতে করে যখন গ্রামের বাড়িতে যাচ্ছি, তখন গাড়ির দুপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে যাচ্ছিলাম। তো এখানে দুই পাশে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি বানানো হয়েছে, অনেক সুন্দর কালারফুল করে। খুবই ভালো লাগছিল ঘরবাড়িগুলো দেখে। আশেপাশে প্রাকৃতিক দৃশ্যর মাঝে মাঝে এরকম ঘরবাড়িগুলো সত্যি দেখতে মনোরম, দৃষ্টি আকর্ষণ করে। এছাড়াও আমি একটা অসাধারণ জিনিস দেখতে পেয়েছি, যদিও এখন সেটা দেখা সাধারণ ব্যাপার, কারণ এখন হচ্ছে কুরবানির সময়। আর কুরবানির সময় গ্রামে এক এক দিন এক এক জায়গায় একটা হাট বসে। তো আজকে আমরা যখন যাচ্ছিলাম সেদিনও হাটের দিন ছিল। তো রাস্তার দুপাশে গরুর হাট বসেছে। তো সরাসরি আজ প্রথম গ্রামের গরুর হাট দেখলাম, দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। তো এই গরু হাটে খুবই ভিড় ছিল, আমরা তো রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম। যার যার বাসার বাড়ির পালা গরু নিয়ে এসেছে বিক্রি করার জন্য। রাস্তায় খুবই জ্যাম, এখানে গাড়ি মানুষজনের খুবই ভিড়। তো দেখে খুবই ভালো লাগলো, প্রথম গ্রামের গরুর হাট দেখলাম। আমার শ্বশুর বাড়ির গ্রামের বাড়ি হচ্ছে উত্তর দাররা। তো এইখানে এক একটা গ্রামে এক এক দিন, সপ্তাহে এক এক দিন করে হাট বসে। তো আজকে যে বারটা চলছে এটা আজকে গ্রামের হাটের দিন ছিল। তো এখানে অনেক গরুর পশু, আসলে কুরবানি পশু দেখতে মহিলা পুরুষ সবাই জড়ো হয়েছে। তো যার কারণে এখানে অনেক ভিড়, গাড়ি ঘোড়াও জ্যাম লেগে গিয়েছে। আর আমার শ্বশুরবাড়ি এলাকার পরিবেশটা কাঁঠালের জন্য খুবই ভালো। যেমন রাজশাহীতে আম লিচু খুবই ভালো হয়, আর এখানে হচ্ছে কাঁঠালের জন্য খুবই মানে উপযোগী একটা পরিবেশ আবহাওয়া এখানে। যার কারণে এখানে রাস্তায় যখন যাচ্ছিলাম দুটো পাশে দেখছি গাছে শুধু কাঁঠাল গাছ, আর গাছে সব কাঁঠাল ধরে ধরে রয়েছে। মানে কাঁঠাল খাওয়ার মতো মানুষ নেই এরকম এখানে কাঁঠাল, অনেক কাঁঠাল, প্রতিটা গাছে অনেক কাঁঠাল হয়ে রয়েছে। প্রতি বাড়ির ভিতরে কাঁঠাল গাছ, বাইরে রাস্তা দুনো সাইডে কাঁঠাল গাছ, শুধু কাঁঠাল গাছ। আমও হয় কিন্তু কাঁঠালটা বেশি। তো এখন আমরা যেতে আমি শুধু কাঁঠাল গাছগুলো দেখছি, আর আব্বুকে বলছি দেখেন কত কাঁঠাল গাছ আপনাদের গ্রামে, কত কাঁঠাল গাছ। আর কাঁঠাল এর আগে যখন এসেছিলাম আমরা কাঁঠাল খেয়েছিলাম, কাঁঠালগুলো খুব সুস্বাদু, খুব গ্রান, কাঁঠালের যে গ্রান আর স্বাদ খুবই মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। গাছ পাকা কাঁঠাল খেতে খুবই সুস্বাদু। তো এখানে শুনেছি এখানে কাঁঠালের দামও নাকি অনেক কম, একটা কাঁঠাল 20 টাকা 30 টাকা দিয়ে অনেক বড় বড় কাঁঠাল পাওয়া যায়। মানে কাঁঠাল খাওয়ার মানুষ নেই, যারা বাসায় কাঁঠাল হয়ে রয়েছে তারা কাঁঠাল নিয়ে নিয়ে তাদের আশেপাশে দোকানগুলোতে রেখে যায়, যে বিক্রি করতে পারলে বিক্রি করে দেবে এরকম। আশেপাশে মানে সবার বাসায় কাঁঠাল, আসলে কে কাঁঠাল, কার কাঁঠাল কে খাবে। তারপরে যারা মানে থাকে কিছু, আসলে 100-এর মধ্যে 1-2জন থাকে যাদের কাঁঠাল গাছ হয়তো বা নেই, অথবা মেহমান এসেছে, যারা মেহমান বেড়াইতে যাচ্ছে কারো বাসায়, হয়তো বা দূর থেকে যারা আসে তারা ওইখান থেকে কাঁঠাল কিনে নিয়ে যায়। খুবই সস্তা, বোঝা যাচ্ছে যে 20-30 টাকা যে কাঁঠাল নাকি আমাদের ঢাকায় আমরা খেয়েছি 200-300 টাকা করে একটা কাঁঠাল, সেইটা এরকম কাঁঠাল ওর আব্বু বলছিল এখানে 20-30 টাকা করে পাওয়া যায়। তো আমরা এই যে আমার শ্বশুরবাড়ি এলাকার এসে পড়েছি, যে এখানে আমরা এখন গাড়ি থেকে নেমে গিয়েছি। এখন এই গলি সোজা হাঁটতে হবে, আরও 10 মিনিট হাঁটার পরে আমার শ্বশুরবাড়ি। যে এখানে হচ্ছে এটি পাকা রাস্তা থেকে আরও 10 মিনিট হেঁটে ভিতরে যেতে হবে। তো গাড়িতে অনেকক্ষণ বসেছিলাম, এখন হাঁটতে হবে এটা ভেবে আরও বেশি টায়ার্ড লাগে।